আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী আদর্শ পোশাকের বৈশিষ্ট্য। সবাই বলো তো দেখি, বিষয়টির নাম কি? ইসলামী আদর্শ পোশাকের বৈশিষ্ট্য। আমরা মুসলমান, আমরা ইসলামকে মানতে হবে। ইসলামকে যারা মানে, ঈমান আনার পরে ইসলামকে যারা মানে, ধারণ করে, তারা হচ্ছে মুসলিম। আর মুসলিমরা ইসলামকে মানলেই মুসলিম হবে, নতুবা মুসলিম হবে না। আমরা কি মুসলিম না? আমাদের পরিচয় হলো মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন, আমরা মুসলিম। তো মুসলমানদের পোশাক পরিচ্ছদ কি হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে আদম সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তানেরা, আমি তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ নাজিল করেছি, যাতে তোমরা আবরু ডাকতে পারো, লজ্জাস্থান ডাকতে পারো, আর সৌন্দর্য লাভ করতে পারো। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর তাকওয়ার লেবাসটা হচ্ছে তোমাদের জন্য উত্তম। তাহলে লিবাস, আন-নাসু বিল লিবাস, মানুষ হইল পোশাক দিয়ে। পোশাক মানুষের সৌন্দর্য, পোশাক মানুষের সম্ভ্রম। এই পোশাকটা কিরকম হবে ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেছেন তাকওয়ার পোশাকটা হচ্ছে তোমাদের জন্য উত্তম পোশাক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই প্রকার মানুষের উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিসম্পাত, আল্লাহ তাআলার অভিশাপ। দুই প্রকার মানুষের। এক প্রকার মানুষ হইল ওই সমস্ত পুরুষ যে পুরুষেরা নারীর পোশাক গ্রহণ করে, নারীর পোশাক পরিধান করে। আর ওই সমস্ত মানুষের উপর লানত, ওই সমস্ত নারীদের উপর লানত যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে। লানত নাযিল হয়, বলেন আউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ পুরুষে যে পোশাকটা পরিধান করে, নারীরা এই পোশাক পরিধান করতে পারবে না। নারীরা যে পোশাক পরিধান করে, পুরুষরা সেই পোশাক পরিধান করতে পারবে না। অর্থাৎ যে পোশাক পরলে পরে বোঝা যায় যে উনি একজন নারী, যে পোশাক পরলে পরে বোঝা যায় উনি একজন পুরুষ, এই পুরুষের পোশাকটা পুরুষই পরবে, নারীর পোশাকটা নারীর পরবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে উল্টা আছে। অনেক যুবকেরা সে নারীর পোশাক কি, গলার মধ্যে কি চেইন পরিধান করে, হাতের মধ্যে বালা পরিধান করে, এটা নারীর পোশাক। আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত নাযিল হয়। আর পক্ষান্তরে অনেক মেয়েরা আছে, দেখবা জিন্সের প্যান্ট পরিধান করতেছে, জিন্সের এই শার্ট পরিধান করতেছে, জিন্সের কুট পরিধান করতেছে, কেপ পরিধান করতেছে। এইগুলা পুরুষের পোশাক, এগুলা হারাম, আল্লাহর পক্ষ থেকে লানত নাযিল হয়। আর প্রাসঙ্গিক আরেকটা কথা বলে ফেলি, এই যুবকেরা খুব খেয়াল করে শুনবা, এই ছেলেরা খুব খেয়াল করে শুনবা, যে দেখবা যে হাফ প্যান্ট, এই 3 কোয়ার্টার 2 কোয়ার্টার এরকম প্যান্ট পরিধান করে বাজারে হাঁটতেছে ছেলেরা। এগুলা হারাম, হারাম, হারাম এবং হারাম। আর মহিলারাও এমন কোনো জামা পরিধান করবে না যে জামার কারণে তার পর্দা ডাকিয়া থাকা যায় না, অর্থাৎ শরীরের স্ট্রাকচারটা সম্পূর্ণ বোঝা যায়, এরকম কোনো পোশাক পরিধান করে বাইরে বের হওয়া যাবে না। আদর্শ পোশাকের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে হচ্ছে 17 টাকা ফরজ। খুব খেয়াল করতে, সবাই খেয়াল করো, 17 টাকা কি ফরজ।
গতদিন বলেছিলাম 17 হচ্ছে মহিলাদের জন্য হচ্ছে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ সর্বাঙ্গ শরীর ঢাকে রাখা সর্বাবস্থায় ফরজ, বাইরে বাড়িলেই ফরজ। প্রয়োজনে হাত এবং মুখ, পা প্রয়োজনে, পা তো হাঁটার জন্য খোলা রাখতেই হবে, হাত প্রয়োজনে কিছু ধরার জন্য এই হাতের এই কবজা পর্যন্ত খুলতে পারবে, প্রয়োজনে প্রয়োজনে মুখটা খুলতে পারবে, প্রয়োজন ছাড়া খোলা যাবে না, ডাকিয়ে রাখতে হবে। এবং এই পোশাকটা হোক তোমার জামাটা, হোক তোমার বুরকাটা, হোক তোমার ওড়নাটা, এটা থাকতে হবে ডিলা ডালা এবং গাড়ি। এটা হচ্ছে মহিলাদের জন্য। ঠিক পুরুষের জন্য হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সর্বাবস্থায় সবসময় ঢাকা রাখা ফরজ। এখন দেখা যায় কাজ করার সময় ফেসকুন্দা মারা লেমটে মেরে কাজ করে, হাফ প্যান্ট মেরে কাজ করে, এগুলো হারাম, হারাম এবং হারাম। আর পুরুষেরা আবার প্যান্ট পরিধান করার সময়, লুঙ্গি পরিধান করার সময় এটা যেন এই ঘন্টার টাকনুর নিচে যেন না যায়, টাকনুর নিচে যাওয়া হারাম পুরুষের জন্য। আর মহিলাদের জন্য টাকনুর উপরে কাপড় থাকা হারাম। এখন বর্তমানে একটা কি জানি একটা বুঝে হয়েছে, প্যান্টের মতো হাঁটুর নিচে থাকে মেয়েদের, আবার এই ঘন্টা বা টাকনুর উপরে থাকে, এটা হারাম, সম্পূর্ণ হারাম। তাহলে আমাদেরকে প্রথমে 17 টাকার প্রতি খেয়াল রাখতে হবে। এমন কাপড় হতে হবে যে কাপড়টা সৌন্দর্য বর্ধনের জন্য পরিধান করতে পারবে। কোনটা? তোমার শরীরটা যেন ঢাকা থাকে, শরীরটা যেন স্ট্রাকচারটা যেন বোঝা না যায়। 2 নম্বর হচ্ছে ডিলা ডালা কাপড় পরিধান করতে হবে, পুরুষ হোক নারী হোক, ডিলা ডালা কাপড় পরিধান করতে হবে। 3 নম্বর লুক দেখানো কাপড় পরিধান যেন, লুক দেখানো বলতে কি যে এমন দামি কাপড় সাপড় কিনলাম, কেনার পরে আরো একজন আমি এই খাটো করে দেখাইলাম, এরকম যেন না হয়। হ্যাঁ, তোমার তৌফিক আছে, স্বাভাবিকভাবে পরিধান করো, অসুবিধা নেই, কিন্তু এরকম যেন না হয়। অহংকার মুক্ত হয়ে এই কাপড়টা পরিধান করতে হবে। আর নারী এবং পুরুষের কাপড়ের পার্থক্য, পোশাকের পার্থক্য আগে যারা বলছে, এই পার্থক্যটা যেন তাকে অহংকারের বশীভূত হয়ে ঝুলিয়ে যেন কাপড়টা না রাখা হয়, নারী এবং পুরুষ। তুমি এমন কাপড় পরিধান করলে একবারে উঠান, আঙ্গিনা, মাঠ একবারে ঘুরে যেতেছে কাপড় নিয়ে, এরকম যেন না হয়। ঠিক পুরুষের বেলায় এরকম যে তোমার কাপড়টা যেন এরকম মাঠ যেন একেবারে ঝাড়ু না যায়। তো আমরা এই আলোচনাটায় কি জানতে পারলাম যে আমাদের তাকওয়ার লেবাসটা হচ্ছে আসল লেবাস, আসল পোশাক, আসল পরিচ্ছদ। নারী এবং পুরুষের পোশাকের পার্থক্য যেন থাকে। আর ছেলেরা যেন এই হাঁটু উদাম করিয়া এই যে এই হাফ প্যান্ট পরিধান করে, ত্রিকোটা পরিধান করে, এরকম যেন না হয়। আর মহিলারা যেন এমন কোনো জামা, এমন কোনো বুরকা পরিধান না করে যেটা আটসাট হয়, একেবারে পাতলা হয়, শরীর দেখা যায়। ঠিক পুরুষের বেলায় হয় এরকম কাপড় যেন না হয় যে কাপড় পরিধান করলে শরীর দেখা যায়, এগুলো কাপড় যেন পরিধান না করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী পোশাক পরিচ্ছদ পরিধান করার মাধ্যমে আল্লাহ তাআলার বিধান তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।